সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মাইন্ডফুলের মাইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এখন যদি আমরা দেখি আমাদের আশেপাশে যত প্রতিবেশী আছে তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট পাওয়া যাবে না এমন সম্ভব নয়। অর্থাৎ আমাদের আশেপাশে প্রতিটা প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে একটা কমন রোগ পাওয়া যায়, ডায়াবেটিস, যাকে আমরা সুগার বলি, অনেকে মধুমেহ বলে থাকে। বর্তমানে বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে এই মধুমেহ বা ডায়াবেটিস রোগটি বর্তমান সমাজে একটি অসংক্রামক মহামারীর আকার ধারণ করেছে। কথার অর্থ হলো সমস্ত বিশ্বের সমস্ত দেশে এই ডায়াবেটিস বা মধুমেহ বা সুগার রোগটি বিস্তার লাভ করেছে, অথচ এটি সংক্রামক নয়। কথার অর্থ, আমার পাশে যদি একটি কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে, আমি তার গায়ে হাত দিলে বা তার ব্যবহার করা জিনিসপত্র ব্যবহার করলে আমার কিন্তু সুগার হবে না। তাও অসংক্রামক হওয়ার সত্ত্বেও আমাদের দৈনন্দিন জীবনযাপন, আমাদের ডেলি রুটিনস, আমাদের ডেলি স্বাস্থ্য সচেতনতার অভাব এই ডায়াবেটিস রোগকে বাড়তে সাহায্য করছে। অথচ আমরা নিজেরা যদি একটু সচেতন হয়ে চলাচল করি, ডায়াবেটিস রোগকে সহজেই নিরাময় করা যায়। আমরা কি করি? যদি আমাদের ডায়াবেটিস হয়ে যায়, ডাক্তারবাবুর কাছে চলে যাই। ডাক্তারবাবু পরামর্শ দিল যে ডায়াবেটিস হয়েছে, তাহলে আমাদের সুগারের ওষুধ খেতে হবে। আমরা সুগারের ওষুধ খাওয়া শুরু করে দিলাম। দিয়েই আমরা চিন্তামুক্ত হলাম যে ডাক্তারবাবুর কাছ থেকে সুগারের ওষুধ খাচ্ছি মানেই আমার সুগার কমবেই। কিন্তু আমরা সুগার কমার জন্য আমাদের শরীরে সেরকম কোনো কার্যকলাপ করি না। আচ্ছা বলুন তো, ধরুন একটা ছেলে বা একটা মেয়ে চাকরি পাওয়ার জন্য খুব উদ্গ্রীব, তার চাকরি খুব দরকার। সে যদি ভগবান, আল্লাহ বা গডের কাছে দোয়া করে বা প্রার্থনা করে বা প্রে করে যে আমার একটা চাকরি দিন, চাকরি দিন, চাকরি দিন, ভগবান, আল্লাহ বা গড, যে ধর্মই বিশ্বাস করুন না কেন, চাকরি কি সে পাবে? পাবে না। ভগবান, আল্লাহ, খোদা কখনোই শুধুমাত্র দোয়া করলে তার সেই জিনিসটা দেয় না। তাহলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। চাকরিটা পাওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে, যত সম্ভব পরিশ্রম করতে হবে, যত সম্ভব প্রস্তুতি নিতে হবে। তাহলেই ভগবান, আল্লাহ, গড তাকে সেই আশীর্বাদ প্রদান করে থাকে। আমাদেরও সেম। শুধুমাত্র ডাক্তারবাবুর ওষুধ খাবো আর আমরা বলবো সুগার কমে যাবে, তেমনটা কিন্তু সম্ভব নয়। তার জন্য আমাদের প্রত্যেকের কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে, একটি রুটিনের মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা ওষুধ তো খাচ্ছি, সঙ্গে সঙ্গে ওষুধটা যেন দীর্ঘস্থায়ী না হয়। অল্প দিন ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই যেন আমার এই নিয়মানুবর্তিতা পরিচালনা করার ফলে বা নিয়মানুবর্তিতা মেনে চলার ফলে সুগার যেন দ্রুত কমতে পারে। আজকের ভিডিওটিতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে আর দেরি না করে চলুন মূল বিষয়ে আলোকপাত করা যাক। বন্ধুরা, সুগারের ক্ষেত্রে আমরা নর্মাল যে মাত্রা জানি, দুটি টেস্ট করতে হয় আমাদের, একটি খালি পেটে বা ফাস্টিং, আর একটা হচ্ছে পিপি টেস্ট বলা হয়। তো খালি পেটের ক্ষেত্রে সুগারের মাত্রা মোটামুটি 80 থেকে 100-র মধ্যে থাকতে হয়, এবং ভরা পেটে যেটা 100 থেকে 120-র মধ্যে থাকলে আমরা সাধারণত নর্মাল বলে মনে থাকি। যাদের ক্ষেত্রে মাত্রা এর থেকে অতিরিক্ত হয়ে যায়, তখন ধরে নেওয়া হয় যে আমাদের রক্তের মধ্যে শর্করার পরিস্থিতি বা শর্করার উপস্থিতি বেড়ে গেছে। এখন আমাদের সেই সমস্ত পরিস্থিতিতে কি করণীয়? আমি আজকের ভিডিওটিতে এমন 5টি টিপস বলবো, যে টিপস মেনে চললে সুগারকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যাবে। এই টিপস আমার মন গড়া কোনো কথা নয়, আমার নিজের বাবার উপরে আমি এই টিপস প্রয়োগ করেছিলাম। আমার বাবার ফাস্টিং এর ক্ষেত্রে ছিল 120 এবং পিপির ক্ষেত্রে ছিল 140, হয়তো মাত্রা একটু কম ছিল, কিন্তু কোনো সুগারের ওষুধ ব্যবহার না করে শুধুমাত্র এই রকম ডায়েট প্ল্যানের মধ্যে রেখে বা এইরকম রুটিনের মধ্যে রেখে সে সুগারকে নর্মাল করতে পেরেছি, এবং সেই সঙ্গে এখন কোনো সুগারের ওষুধ নিতেও হয় না। সুগারের ওষুধের কিন্তু একটা বড় পার্শ্ব প্রতিক্রিয়া আছে বন্ধুরা। কেমিক্যাল জিনিসের সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমাদের এই চ্যানেলটি সেই জন্যই তৈরি করা হয়েছে, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। চলুন দেখা যাক। প্রথম টিপস আমি বলবো, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের শর্করাযুক্ত খাবার ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন খাবারে কেমন কি শর্করা আছে আমরা জানবো কিভাবে? আমি তার জন্য বলে দিই, শর্করাযুক্ত খাবার মোটামুটি দু রকম হয়। একটি হচ্ছে সিম্পল শর্করা বা সরল শর্করা, আর একটা হচ্ছে কম্পাউন্ড শর্করা বা যৌগিক শর্করা। সরল শর্করা কথার অর্থ হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত শর্করাযুক্ত খাবার পাই আমরা, এবং যেখান থেকে ওই খাবারটা গ্রহণ করলে আমাদের শরীরের মধ্যে শর্করা দ্রুত মিশতে পারে। যেমন আমি কিছু উদাহরণ দিই, যেমন আমাদের সাদা ভাত, ময়দা, চিনি,
আখের রস, মধু, গুড়, যেগুলো বিশেষ করে সাদা রকমের দেখতে এবং মিষ্টিযুক্ত দেখতে, দুধ জাতীয় যে কোনো রকম মিষ্টি, এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর সরল শর্করা থাকে। অর্থাৎ এগুলো যদি আমরা অল্প পরিমাণে গ্রহণ করে নিই, দ্রুত আমাদের শরীরে ওই শর্করাটা মিশে যায়। যেমন আরো বলতে পারি গ্লুকন ডি, অর্থাৎ যেগুলো অনেকটা সাদা রকমের দেখতে। এখন অনেকে প্রশ্ন করবে, আমি যদি কালো মিষ্টি খাই? না বন্ধুরা, তেমন নয়। মিষ্টি হতে গেলে তো চিনি ব্যবহার করা হয়, সেটাই সাদা রঙের। দুধ ব্যবহার করা হয়, সেটাও তো সাদা রঙের। এই জন্য এই সমস্ত খাবার দাবারকে একটু এড়িয়ে চলতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা এখন খাবো কি? খাবো আমরা যদি সাদা রকমের কিছু উপাদান বাদ দিয়ে যদি কোনো শর্করা খাই আমরা, সেটা কিন্তু আমাদের শরীরে খুব একটা প্রভাব পড়ে না। যেমন কম্পাউন্ড শর্করা, আমি দু একটি উদাহরণ দিই। যেমন হচ্ছে ওটস, যেমন হচ্ছে বার্লি, যেমন হচ্ছে ভুট্টা, এই সমস্তর মধ্যেও শর্করা আছে। কিন্তু এগুলো যদি আমরা গ্রহণ করি, যেমন আরো কতগুলো আছে, লাল আটা, যেমন ব্রাউন রাইস বা রেড রাইস বা ব্ল্যাক রাইস, যেগুলো ভাতটা সাদা বাদ দিয়ে অন্য রকমের হতে পারে। এখন অনেকে বলবে, আমি যদি ভাতে একটু হলুদ ফেলে দিয়ে খাই? না, তেমনটা নয় বন্ধুরা। ভাতটা তো সাদা থাকে, হলুদ দিয়ে তো কালার করে কোনো লাভ নেই। নর্মালি এমন চাল বাজারে পাওয়া যায় যেগুলোর ভাত অন্য রকমের হয়, কালো হয়, লাল হয়, ব্রাউন কালারের হয়। এই রাইস যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে সুগার থাকা সত্ত্বেও কোনো অসুবিধা হবে না, হয়তো একটু দাম বেশি। এগুলো হচ্ছে কম্পাউন্ড শর্করা বা যৌগিক শর্করা, যার ফলে ওগুলো আমরা গ্রহণ করলে আমাদের শরীরে শর্করার মাত্রা সঠিক থাকবে, আমাদের রক্তে শর্করার মাত্রা খুব একটা বাড়বে না। লাল আটার রুটি খাওয়া যেতে পারে। 2 নাম্বার, প্রচুর পরিমাণে সবজি খান। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। মনে হতে পারে যে আমরা তো ভেতো বাঙালি, আমরা ভাত বাদ দিয়ে কি করে থাকবো? বন্ধুরা, আমরা মনে করি বলে এটা আমাদের সম্ভব হয় না। কিন্তু যদি আমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবনে কাজে লাগাতে পারি, যে আমি অল্প পরিমাণ ভাত খাবো, তার জায়গায় বেশি করে সবজি খাবো, এটা যদি আমরা ডেলি রুটিনে আনতে পারি, তাহলে কিন্তু এটা অসম্ভব কিছু নয়। তাহলে আমি, যেহেতু আমার কম্পাউন্ড শর্করা গ্রহণ করতে হচ্ছে, কম্পাউন্ড শর্করা স্বাদেও খুব একটা ভালো নয়, তাহলে আমি অল্প একটু শর্করা গ্রহণ করব, তার পরিবর্তে আমি প্রচুর পরিমাণে শাকসবজি খাবো। যে কোনো রকমের শাকসবজি খাওয়া যায়, তবে অনেক ডাক্তারবাবুরা পরামর্শ দেন যে মাটির তলায় সবজিগুলো খাওয়া নিষেধ। সে বিষয়ে অনেক মতানৈক্য আছে। যেমন বিট, গাজর, অনেকে বলে বাদাম, এগুলো খেতে নেই। তো এগুলোর মধ্যেও অনেক মতানৈক্য আছে। তো যে ডাক্তারবাবু যেমন পরামর্শ দেন তেমন সবজি বাদ দিয়ে খেতে পারেন। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে যে কোনো রকমের শাকসবজি গ্রহণ করা যায়, শুধুমাত্র শর্করাটাকে অ্যাভয়েড করতে হয়। তো সেক্ষেত্রে আপনি সবজির মধ্যে সকাল, দুপুর, সন্ধ্যায় প্রচুর পরিমাণে শাকসবজি খান, প্রচুর পরিমাণে। ডুমুর খান, আপনি লাল শাক খান, আপনি উচ্ছে খান, আপনি কাঁকরোল খান, আপনি ঢেঁড়স খান, যেগুলো ডায়াবেটিস রোগের ক্ষেত্রে একদম মোক্ষম ওষুধ বলা চলে। মানে যে সমস্ত শাকসবজি খেলে ডায়াবেটিস রোগ খুব দ্রুত নিরাময় করা যায়, তাহলে সেই রকম উপাদান আপনারা গ্রহণ করুন। 3 নাম্বার, অবশ্যই আপনার শরীরকে নড়াচড়া করাতে হবে, অর্থাৎ মোবিলিটি শুরু করতে হবে। শুধুমাত্র এক জায়গায় বসে তো শরীর নড়ালে হবে না। অর্থাৎ আপনাকে হয় দৌড়তে হবে, নতুবা আপনাকে যোগা করতে হবে, নতুবা আপনার প্রাতঃভ্রমণ করতে হবে। অন্ততপক্ষে প্রতিদিন 1 ঘন্টা করে এটা করতে হবে। যদি নিয়মিত সম্ভব না হয়, অন্তত সপ্তাহে 5 দিন আপনাকে এই ব্যায়াম করতেই হবে। হয় সকালে হাঁটুন, নতুবা দৌড়ান, নতুবা যোগাসন করুন, নতুবা প্রাণায়াম করুন। যা হোক কিছু আপনার শরীরটাকে মোবিলিটি করতেই হবে। সুগার পেশেন্টদের ক্ষেত্রে আমি শুধু সুগারের ওষুধ খাবো আর শরীরটাকে নড়াবো না, চড়াবো না, বা এরকম কোনো আমি ডেলি রুটিনে যাব না বা শরীর চর্চা করব না, এমনটা হলে সুগার নিরাময় করা স্বপ্নের মতো হবে। যে আপনার শুধু স্বপ্ন দেখতে হবে সুগার কমবে, কিন্তু আদৌ সেটা কমবে না। অর্থাৎ 3 নম্বরে আমরা বললাম, আপনার অবশ্যই প্রাণায়াম, ব্যায়াম বা দৌড়ঝাঁপ, শরীরচর্চা করতেই হবে, অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন এবং 1 ঘন্টা করে। বন্ধুরা, এক্ষেত্রে একটা বলি, সব থেকে বেশি ভালো হয় যদি প্রাতঃকালে, অর্থাৎ সকালে যদি এই ব্যায়ামটা করা যায়। একদম ঘুম থেকে উঠুন, অল্প একটু জল পান করে নিন, করে নিয়েই আপনি হাঁটতে চলে যান। দৌড়ানোর কোনো দরকার নেই, আপনি 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটুন, আবার বাড়িতে ফিরে আসুন। এর মধ্যে আপনার যে পরিশ্রমটা হলো বা এর মধ্যে আপনার যে শরীরচর্চাটা হলো, এটা কিন্তু সুগার কমাতে খুব ভালোভাবে সাহায্য করবে। যদি কারণ সকালে ঠিকভাবে সময় না হয়, তাহলে সময় মতোই করতে পারে। তবে একটা অনুরোধ করবো, খাওয়া দাওয়ার পরে বেশি হাঁটাচলা করবেন না। খাওয়া দাওয়ার পরে সামান্য একটু হাঁটাচলা ঠিক আছে, কিন্তু খাবার দাবার গ্রহণ করার পর ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 কিলোমিটার 2 কিলোমিটার হাঁটাচলা করা যাবে না। সেক্ষেত্রে একটু খাওয়া দাওয়া 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে হাঁটাচলা করা যেতে পারে। 4 নাম্বার, পরিমিত পরিমাণে জল পান করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, জল কিন্তু আমাদের শরীর থেকে
সুগারের মাত্রাকে কমাতে এবং সেই সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়া বর্জ্য পদার্থকে নিষ্কাশিত করতে সাহায্য করে। এখন প্রশ্ন ওঠে, জল খাবো কিভাবে? এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনেও আমি লিংক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে জল সম্পর্কিত বা জল গ্রহণ করার সঠিক নিয়ম কীরকম। তো আমি বলবো যে যার যেমন ওজন তার সঙ্গে যদি 30 ml গুণ করেন তাহলে জলের পরিমাণটা ঠিক পাওয়া যায়, কিন্তু যারা সুগার পেশেন্ট বা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে ওটা 50 ml ধরতে হবে। তাহলে যার যা ওজন তার সঙ্গে 50 ml গুণ করলে যে পরিমাণটা পাওয়া যাবে, ধরুন কারোর ওজন 60 কিলো, তাহলে 60-এর সঙ্গে 50 গুণ করলে 5 6 30 আর 2 শূন্য অর্থাৎ 3000 ml, অর্থাৎ 3 লিটার জল তাকে গ্রহণ করতে হবে। এবার একেবারে নয়, জলটাকে অল্প অল্প করে 1 কাপ 2 কাপ করে সারা দিনের মধ্যে ওই 3 লিটার জলটা শেষ করতে হবে, তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে। এতক্ষণ যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন এবং যদি আপনাদের ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সঙ্গে যুক্ত হবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে এমন হেলথ টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের পঞ্চম টিপস। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ওজন উচ্চতা অনুযায়ী সঠিক না থাকে তাহলে অবশ্যই আপনার ওজন কমাতে হবে, কারণ সুগারের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি মনে করেন আমার সুগার হয়েছে, আমি এই সমস্ত আগে বলা 4টি টিপস ফলো করব না অথবা ওজনও কমাবো না, শুধু ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণ করব, এটা কিন্তু বাস্তবে আদৌ সম্ভব নয়। এমনটা কখনোই হয়নি, হবেও না। মেডিকেল সায়েন্স এটি কখনোই প্রমাণ করতে পারেনি যে শুধুমাত্র ওষুধ খেয়ে সুগারকে কমিয়ে ফেলা যায়। তাহলে এমন হলে ওষুধ খেয়ে একটা সময় ওষুধ ছেড়ে দিতে হতো, কারণ সুগার কমে যাচ্ছে, কিন্তু আদৌ সেটি হয় না। যারা সুগারের ওষুধ খেতে থাকে তাদের ওই ডাক্তারবাবু বলে দেয় এই আজ থেকে শুরু হলো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার ওষুধ খেতে হবে। কেন বন্ধুরা? যদি ওষুধই সুগার কমাতো তাহলে কেন আমাদের সারা জীবন ওষুধ খেতে হবে? তাহলে ওষুধ কখনো সুগারকে কমাতে পারে না, শুধুমাত্র ব্যালেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ আপনার সুগার বাড়তে দেবে না কিন্তু সুগার কমাবে না। তাহলে সুগার কমবে কিভাবে? সুগার কমানোর জন্য বা ডায়াবেটিস কমানোর জন্য আপনাকে অবশ্যই আমাদের এই টিপস ফলো করতে হবে। উচ্চতা অনুযায়ী আপনার ওজন নিয়ন্ত্রণ করতেই হবে। যদি আপনার বেশি ওজন থাকে তাহলে সেটা কমিয়ে ফেলুন। ওজন কিভাবে কমাবেন সে বিষয়ে যদি আপনাদের বিস্তারিত ভিডিও চাই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও করে দেবো। তাও আমাদের চ্যানেলে একটি ওজন কমানোর খুব সহজ টিপস বলা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, তাহলে একটা আইডিয়া পাবেন কিভাবে ওজনকে কমানো যায়। ওজন আপনাকে কমাতেই হবে। আপনি ওজন কমিয়ে ফেললে সুগারও দেখবেন অনেক অংশে কমে যাচ্ছে। আমাদের 5টা টিপস হয়ে গেছে, তাও আমি 2-4টে টিপস বলবো যেগুলো আমাদের খুব মেনে চলা উচিত। প্রথমত, অর্থাৎ 6 নম্বর টিপস, অ্যালকোহল বা ধূমপান ত্যাগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সুগার পেশেন্টদের কোনো রকম তামাকজাত বা কোনো রকম অ্যালকোহল জাতীয় দ্রব্য সেবন করা চলবে না। এতে দেখা যায় আমাদের শরীরে সুগার বা ডায়াবেটিস বা মধুমেহ এর পরিমাণটা বাড়তে থাকে, অর্থাৎ রোগের তীব্রতা বাড়তে থাকে। ওই জন্য ওষুধ খান আর আপনি আমাদের এই টিপস ফলো করুন, যাই করুন না কেন কখনোই আপনার ধূমপান বা অ্যালকোহল সেবন করা যাবে না। 7 নাম্বার টিপস, আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ঘুমই আপনার শরীরে সুগার অনেকাংশে কমাতে সাহায্য করে। রাত্রে খাবার দাবার গ্রহণ করার পর আমরা অনেকেই বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার করি, অনেকে সিনেমা দেখি, অনেকে কম্পিউটার ব্যবহার করি, অনেকে ল্যাপটপ ব্যবহার করি। না বন্ধুরা, এই বদ অভ্যাস ত্যাগ করার সময় এসেছে। মোবাইল ফোনকে যত সম্ভব বিছানা থেকে দূরে রাখুন, রাত্রে একদম চিন্তাহীনভাবে ঘুমান। আপনি 1টা মাস করে দেখুন, দেখবেন আপনার সুগার খুব তাড়াতাড়ি কমে যাবে। এছাড়া আমি আর একটা কথা বলবো, সারা দিনে যখনই যা কাজ করুন না কেন আপনি চিন্তা মুক্ত থাকুন। সবকিছু কাজ নির্দিষ্ট মন দিয়ে করুন, কিন্তু কোনোটা আপনি মাথার মধ্যে ভুলভাল চিন্তা আনবেন না। আমাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ রাত্রে চিন্তা করে বা কোনো কাজের প্রেশারকে চিন্তা করে সুগারে আক্রান্ত হয়। সো আপনি মানসিকভাবে সুস্থ থাকুন, চিন্তামুক্ত থাকুন, দেখবেন ভগবানের দয়ায়, আল্লাহর দয়ায়, গডের দয়ায় আপনারা সুগারকে কমিয়ে ফেলতে পেরেছেন। এবং সেই সঙ্গে আমি অনুরোধ করব আপনারা আমাদের বলা এই 7টি টিপস অবশ্যই করে ফলো করবেন। 1টা মাস ফলো করে দেখুন, তারপরে আপনি সুগার টেস্ট করান, দেখবেন আপনার সুগার কমবেই, গ্যারান্টি সহ বলতে পারি। ওষুধ যদিও বা খান, একটা সময় এমন হয়ে যাবে ডাক্তারবাবু বলবেন যেহেতু মিরাক্কেল হয়ে গেল, আপনার সুগার এত কমে গেছে যে আপনার ওষুধ আর খেতেই হবে না। তাহলে বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই সিম্পল কয়েকটি টিপস ফলো করে চলুন। এই অসংক্রামক মহামারীর হাত থেকে আপনিও রেহাই পাবেন, আপনার পরিবারের প্রতিটি সদস্য রেহাই পাবে। যদি আপনার ভিডিওটি উপযোগী মনে হয়
তাহলে আপনার প্রতিবেশীদের মধ্যে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও আপনার মতো উপকার পেতে পারে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন দিন এবং খেয়াল রাখুন।